আসসালামু আলাইকুম। এসএসসি 2026-27 ব্যাচের শিক্ষার্থীরা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গণিত লেকচার 2। আজকের ক্লাসে আমরা পড়ব উপপাদ্য 18 এবং 19। এমনভাবে পড়ব আমরা যেন এই উপপাদ্যগুলো থেকে যত ধরনের সৃজনশীল আসবে অথবা যত ধরনের এমসিকিউ আসতে পারে সবগুলো যেন আমাদের কভার হয় ইনশাল্লাহ। এমনভাবে আমি তোমাদেরকে আজকের এই ক্লাসটা করাবো। তো তোমরা দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে কমেন্টে লিখো যে শেয়ার ডান, এবং বন্ধুরা যারা ক্লাস করে তাদেরকে একটু মেনশন দিয়ে ডেকে দাও। আর কে কোন জায়গা থেকে যুক্ত আছো সেটা আমাদেরকে একটু জানাও। তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে কমেন্টে লিখো যে ভাইয়া শেয়ার ডান। দেখবো কে সবার আগে শেয়ারটা করে, কারা কারা শেয়ারগুলা করতেছে। আচ্ছা ঠিক আছে, সাব্বির হোসেন সিয়াম, আসসালামু আলাইকুম। অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ঝুমা চলে আসছে, রেদওয়ান চৌধুরী, সুজুকা, রাজিয়া। আচ্ছা ওই যে আমাদের গতদিন ক্লাস করছিল ওর নাম হচ্ছে কি জানি আপ্পি, ওর একটু মেনশন দিয়ে দাও তো। রাজিয়া আপ্পি নাকি? স্নেহা কাকন, ওকে শেয়ার ডান লিখছে সাব্বির সিয়াম, গুড। সবাই একটু শেয়ার ডান লিখো। আমাদের ক্লাসে মানুষজন চলে আসলে আমরা ক্লাসটা দ্রুত শুরু করবো, বুঝছো? যদি মানুষজন দ্রুত চলে আসে তাহলে আমরা দ্রুত শুরু করবো। আর হচ্ছে তোমরা যদি তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে আসো তাহলে আমরা সায়েন্সের বিষয়গুলো নিয়েও ক্লাস করাবো। যারা ইসলাম চলে আসছে, ওকে শেয়ার ডান। যারা বলছে শেয়ার ডান, জুমা বলছে শেয়ার ডান। আর নেত্রকোনা, আচ্ছা ঠিক আছে নেত্রকোনা। দেখো আমরা এই টপিকটা কিন্তু এসএসসি সবচেয়ে কঠিন একটা টপিক। আমি তোমাদেরকে সবচেয়ে কঠিন টপিকটা দিয়ে শুরু করছি যেন এই কঠিন টপিকটা তোমাদেরকে ইজি করে দিতে পারি। একবার যে কোনো টিচার পড়ানো শুরু করলে সহজ টপিক দিয়ে পড়ানো শুরু করে যেন পড়াটা তুমি ইজিলি বুঝতে পারো। তো আমি এই জায়গায় একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা করছি। আমি চিন্তা করছি যে আমি একদম কঠিন টপিকটা দিয়ে শুরু করব। তোমাদের বইয়ে যদি সবচেয়ে কঠিন চ্যাপ্টার বলা যায় তাহলে এই অষ্টম অধ্যায়ের বৃত্তের এই প্রমাণগুলোকে বলতে হবে বা উপপাদ্যকে বলতে হবে। এইগুলা স্টুডেন্ট মনে করে যে এইগুলাকে হয়তো তাদের মুখস্থ করতে হবে, কিন্তু আমি তোমাদেরকে এমন ভাবে পড়াবো যেন মুখস্থ না হয়। রাজি ইসলাম বলছে লাইফে ফ্রেন্ড নাই, শেয়ার করে দেব। রাত্রি দাস শেয়ার ডান। মিফতাহুল ইসলাম সুজুকা, শেয়ার করার মানুষ নাই, উস তাদের জন্য সমবেদনা। আচ্ছা দেখো, তুমি যখন ভালো অবস্থানে যাবা তখন অটোমেটিক তোমার ফ্রেন্ড হবে, কিন্তু তুমি যদি ভালো অবস্থানে না যেতে পারো তোমার ফ্রেন্ড হবে না, এটাই স্বাভাবিক। আসো আমরা পড়া শুরু করি, খুব বেশি কালক্ষেপণ করবো না। দেখো আমি গত দিনেরটাই আজকে একটু রাখছি যেন আমরা গত দিনের এইটাই হচ্ছে আমাদের মেইন উপপাদ্য। এটা যদি আমরা বুঝি বাকিগুলা খুব ইজিলি বুঝবো। তাহলে এটা আমরা আজকে একটু রিক্যাপ করবো। যে দেখো চিত্রটা জাস্ট মনে রাখবা, তোমাকে মুখস্থ করতে বলবো যে চিত্রটা আবার চিত্র পরীক্ষায় দেওয়া থাকে। চিত্র কি হয় ভাইয়ারা? চিত্র পরীক্ষায় দেওয়া থাকে, এই চিত্রটা পরীক্ষায় দেওয়া থাকবে। তো এটার ক্ষেত্রে চিত্রটা কেমন ছিল? চিত্র ছিল কেন্দ্র থেকে বেশ ভিন্ন কোনো একটা যা। এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে বেশ ভিন্ন কোনো একটা যা যদি হয় এ বি, আর কেন্দ্রটা যদি হয় ও, তাহলে ওই কেন্দ্র এবং জায়ের সংযোজক রেখা লম্ব প্রমাণ করতে হবে। এই জন্য আমরা অতিরিক্ত হিসাবে এই কাজটা করছিলাম। যে গতদিন যারা ক্লাসে ছিল তারা বুঝবা যে অতিরিক্ত আমরা এই দুইটা রেখা দিছিলাম। কেন দিছিলাম? যেন আমরা দুইটা ত্রিভুজ পাই।
দুইটা ত্রিভুজ পাইলে আমরা এই অধ্যায়ের প্রমাণগুলো পড়বো ত্রিভুজের সাহায্যে। ত্রিভুজ দুইটাকে সর্বসম প্রমাণ করাই হচ্ছে আমার মূল টার্গেট। এদের মধ্যবিন্দুকে আমি যদি বলি এম, মধ্যবিন্দুকে কি বললাম? এম। এটা কিন্তু মধ্যবিন্দু, এটা কি বিন্দু? মধ্যবিন্দু। মধ্যবিন্দু হলে এই পাশটা আর ওই পাশটা সমান, এই যে একটা জিনিস গেল। তাহলে দেখো আমি যদি দুটা ত্রিভুজ নিয়ে কাজ করি, একটু আবারও তোমাদেরকে রিক্যাপ করে দেই যে ত্রিভুজ এ ও এম, এবং এটা হচ্ছে শুধু আমি প্রমাণটা লিখে দিতেছি, শুধু কি প্রমাণটা, এবং ত্রিভুজ ও বি এম এ, ও বি এম এ আমার যে কোনো তিনটা জিনিস সমান বানাইতে হবে। তাহলে দেখো এই এম যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তাহলে এম আর বি এম সমান। তাহলে আমি বলতে পারি এম ইজ ইকুয়াল টু বিএম, এম ইজ ইকুয়াল টু বিএম। কেন? যেহেতু যেহেতু এ বি এর মধ্যবিন্দু, যেহেতু এ বি এর মধ্যবিন্দু এম। এই রেফারেন্স গুলো একটু দিয়ে দিবা। তাহলে এই গেল আমাদের 1 নাম্বার। পরে দেখো 2 নাম্বার, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহুটা দেখো দুইজনেরই আছে, এই বাহুটা কি দুইজনেরই আছে। তাহলে এই ওয়াই এম দুইজনেরই আছে, তাহলে ওয়াই এম সমান ওয়াই এম লিখতে পারি, যে ও এম সমান ও এম, দুইজনেরই সেম জিনিসটা আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি সাধারণ বাহু। এটাকে কি বলবো? সাধারণ সাধারণ বাহু। এটা হচ্ছে সাধারণ বাহু, কমন। সাধারণের ইংরেজি কি? কমন। দেখো এটা দুইজনের জন্যই কমন, দুইজনের জন্যই কমন। এরপরে দেখো এই যে এটা হচ্ছে একটা বৃত্তের, এটা কি বৃত্তের ব্যাসার্ধ, এটা কি ব্যাসার্ধ। আবার এটাও ব্যাসার্ধ, এই যে ও বিটাও একটা ব্যাসার্ধ, ও এটাও একটা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ গুলো সমান বৃত্তের। তাহলে আমি বলতে পারি ও এ সমান ও বি, ও এ সমান ও বি। কেন সমান হইল? বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তার মানে তিনটা জিনিস সমান হইলে আমাদের একটা ত্রিভুজ সর্বসম হয়। তাহলে আমি বলতে পারি ত্রিভুজ ত্রিভুজ এই যে এ ও এম, এ ও এম এবং ত্রিভুজ ও বি এম, ত্রিভুজ ও বি এম, এরা দুইজন সর্বসম, এরা দুইজন কি সর্বসম। আর সর্বসম হইলে আমরা বাকি জিনিসগুলো সমান বলতে পারি, অনুরূপ জিনিসগুলো সমান বলতে পারি। দেখো এখানে তিনটা বাহু চলে গেল, এই যে একটা বাহু, এখানে আরো একটা বাহু, এখানে আরো একটা বাহু। তাহলে ত্রিভুজের 6টা জিনিস থাকে। আমরা বলছিলাম ত্রিভুজের মোট কয়টা জিনিস থাকে? 6টা। তিনটা বাহু আর তিনটা কোণ। তাহলে তিনটা বাহু চলে গেলে আর বাকি তিনটা কোণ থাকে। তিনটা কোণ পরস্পর সমান। এখন তিনটা অনুরূপ কোণ সমান। দেখো এইখানে যে কোণ হইলো, এই কোণটা কি এখানে হইলো না? তাহলে এরা দুইজন দেখতে দেখো সেম, এরা দুইজন দেখতে সেম, তাহলে এরা দুইজন সমান। আবার এটার উপরে যে কোণটা হইলো, এই পাশে উপরে সেম কোণটা হইলো, এরা দেখতে সেম, তাহলে এরা দুইজন সমান। আবার এইখানে যে কোণটা হইলো, এই পাশেও সেম কোণটা হইলো, এরা দেখতে সমান, তাহলে এরা দুইজনও সমান। তাহলে আমার যেহেতু এখানে লম্ব প্রমাণ করতে হবে, তাহলে আমার শুধু এই কোণটা নিয়ে কাজ করলেই হবে, এই কোণ আর এই কোণ নিয়ে কাজ করলেই হবে, বাকি কোণগুলো দরকার নাই। তাহলে এম বিন্দুতে কোণ এন মাঝখানে, এম বিন্দুতে কোণ এম মাঝখানে, এই কোণটার একটা প্রান্ত বিন্দু অ বিন্দুতে আর একটা প্রান্ত বিন্দু এ বিন্দুতে, তাহলে এক পাশে ও আর এক পাশে এম দিয়ে দিলাম। এটা ইকুয়াল টু এই পাশের কোণটা দেখো, একটা প্রান্ত অ বিন্দুতে আর একটা প্রান্ত বি বিন্দুতে আর মাঝখানে এম, তাহলে মাঝখানে এম, একটা প্রান্ত অ বিন্দুতে একটা প্রান্ত বি বিন্দুতে, এরা দুইজন সমান। আবার দেখো এই দুইটা কোণ একটা রেখার উপর উৎপন্ন হয়েছে। কয়টা রেখার উপর উৎপন্ন হয়েছে? একটা রেখার উপর উৎপন্ন হয়েছে। একই রেখার উপর যদি দুইটা কোণ উৎপন্ন হয়, তাহলে এরা কি কাপল না? এই যে দেখো একজন, এই যে আরেকজন, তাহলে দুইজন একসাথে আছে, এদেরকে কি বলতে পারি? কাপল। এরা কি কাপল, এরা সিঙ্গেল না, এরা আমাদের মতো সিঙ্গেল না, এরা কি কাপল। কাপলের বাংলা কি? যুগল। কাপলের বাংলা কি? যুগল। এরা দেখো একটা যুগল। কেমন যুগল? রেখার উপর যুগল, এই জন্য এটার নাম হলো রৈখিক যুগল। এদের নাম কি? রৈখিক যুগল। যুগল বানান ভুল লিখেছি, রৈখিক যুগল। এরা রৈখিক যুগল। এই দুটা কোণ কি? রৈখিক যুগল, এবং এদের পরিমাপ সমান। এটা এই দুটা দেখো সমান, 1 নাম্বার কোণ আর 2 নাম্বার কোণ সমান। একটা রেখার মধ্যে 180 ডিগ্রি কোণ তৈরি হয়। এই যে গত দিন উদাহরণ দিয়েছিলাম, ধরো তোমার এটা একটা মোটু বন্ধু, এটা একটা পাতলু বন্ধু, দুইজনের কাছে মিলায় 180 আছে, আবার দুইজনের পরিমাণ সমান, তাহলে একজনের কাছে কত আছে? 90 করে আসে। তাহলে তুমি লিখবা, এটা এক লাইনে লিখে দিতে পারো, বা গত দিন যেভাবে প্রমাণ করছিলাম ওইভাবে গাণিতিক ভাবেও প্রমাণ করতে পারো। তাহলে তুমি লিখবা কোণ ও এম এ এবং কোণ ও এম বি রৈখিক যুগল। কেমন?
রৈখিক যুগল, রৈখিক যুগল এবং পরিমাপ সমান, এবং পরিমাপ পরিমাপ সমান। এই যে দেখো পরিমাপ সমান, এখানে এই লাইন থেকে বলছি যে এরা দুইজন কি সমান। তাহলে পরিমাপ যদি সমান হয়, পরের লাইনে তুমি সুতরাং দিয়ে লিখবা। দেখো সুতরাং এটা পরের লাইনে লিখবা, যে এই পাশে যেটা লিখলাম, সুতরাং কোণ OMA, কোণ OMA সমান কোণ OMB, কোণ OMB এটা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। প্রমাণিত, প্রমাণিত। আই হোপ বুঝতে পারছো, খুব ইজি করে তোমাদেরকে বুঝাই দিলাম। হ্যাঁ, রেখার উপর যুগল, তাই এদের নাম রৈখিক যুগল, রাইট। একটা রেখার উপর যদি দুইজন বসে থাকে, তাহলে এরা দুইজন একসাথে বসে আছে, তার মানে যুগল, মানে কাপল, এবং রেখার উপর বসে আছে, সেহেতু এরা রৈখিক যুগল, সেহেতু এরা কি রৈখিক যুগল। গুড। তারিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লেট করছো কেন তারিন? মুনতাহার চৌধুরী, এই যে মুনতাহার চৌধুরী লেট করছে। আরেকটা মেয়ে ছিল, ওর নাম ছিল হচ্ছে মহিমা। মহিমা কোথায়? আচ্ছা, এটা যদি বুঝো, আসো আমরা পরের গুলা খুব ইজিলি বুঝো। এটা 18 নম্বর উপপাদ্য, এটার একটা 30 স্টার দিয়ে দাও। এটার মধ্যে তুমি একটা 30 স্টার দিয়ে দাও। আমাদের স্টার গুলা কোথায় গেল? স্টার গুলা তো হইলো না, স্টার গুলা ডিজেবল হয়ে গেছে। আচ্ছা, এটার মধ্যে 30 স্টার দাও। এটা পরীক্ষায় আসার মতো একটা উপপাদ্য, বিশেষ করে যারা 26 ব্যাচ আছো, 26 ব্যাচের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। 27 ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ। এটাকে 30 স্টার মার্ক করো। আচ্ছা, দেখো আমার উপপাদ্যের প্রমাণের জন্য কয়টা জিনিস লাগে বলো তো? উপপাদ্য প্রমাণের জন্য আমার এই 3টা জিনিস লাগবে। 1, সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন, নির্বাচন না কিন্তু নির্বাচন। 2, চিত্র। 3, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। 4, অঙ্কন। 5, প্রমাণ। এই প্রমাণটাই হচ্ছে মেইন। মেইন কোথায়? মার্ক দিবে তোমাকে প্রমাণে। চিত্র কি ভাই মাপ দিয়ে আঁকতে হবে, ম্যাপে আঁকতে হবে না। এটা এত গুরুত্বপূর্ণ না, ম্যাপে আঁকা লাগবে না। এটা জাস্ট একটু তুমি কাটা কম্পাসের সাথে একটু আনুমানিক আঁকলেই হবে, মানে এটা কোনো মতো আঁকলেই হবে, যাতে আবার বেশি বাজে না হয় এরকম। আর বিশেষ নির্বাচন হচ্ছে আমরা সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন দেখে দেখে লিখবো। আর অঙ্কন হচ্ছে অতিরিক্ত কিছু করলে, অতিরিক্ত কোন রেখা দিলে, রেখা আঁকলে সেটা অঙ্কনে লিখে দিতে হবে। যেমন আমরা এই যে এখানে দেখো, এই 2টা লাইন কি অতিরিক্ত দিছিলাম না? এটা আমার অঙ্কনে লেখা লাগতো যে অ কমা এ এবং অ কমা বি যোগ করে, এরকম অঙ্কন। আচ্ছা আসো তাহলে আমরা এটা করি। দেখো এটা হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন, ডাক যেটা ওইটাই সাধারণ নির্বাচন, যেটাই ডাক ওইটাই সাধারণ নির্বাচন। তাহলে এটাই কি সাধারণ নির্বাচন, এটাকে আমরা বলতে পারি সাধারণ নির্বাচন, এটাই সাধারণ নির্বাচন। এরপরে আসো আমরা চিত্র আঁকি। দেখো চিত্রটা কি আঁকতে বলছে? বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, তার মানে একটা বৃত্ত, তার মানে কি একটা বৃত্ত। এই বৃত্তের মধ্যে আবার বলছে সমান যা, কি যা? সমান যা, তার মানে আমার সমান যা নিতে হবে। তাহলে 2টা যা নিতে হবে, যে যা 2টা হচ্ছে সমান। তাহলে আমি একটা এই পাশে একটা যা নিলাম এবং এই পাশে একটা যা নিলাম, এই 2টারে আমরা বললাম সমান। ধরো এটার নাম দিলাম, এটার নাম দিলাম এ বি, এটার নাম দিলাম সি এবং ডি, এটার কেন্দ্র। আচ্ছা তাহলে সমান, এই যে এ বি এবং সি ডি সমান, যেহেতু বলে দিছে এরা কি সমান, যা কেন্দ্র থেকে বলছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা প্রমাণ করতে হবে। এই যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব মানে কি? এখানে দূরত্ব মাপলে কি আড়াআড়ি মাপে না লম্ব বা লম্বি মাপে বলো? আমার দূরত্ব যদি তুমি, আমার উচ্চতা যদি মাপতে চাও, উচ্চতাটাই তো দূরত্ব, তাহলে কি তুমি যে পিতা আমার পায়ের নিচে ধরবা নাকি আরেকটু দূরে ধরবা? আড়াআড়ি মাপবা না সোজাসুজি মাপবা? অবশ্যই সোজাসুজি মাপতে হয়। আর সোজাসুজি একটা রেখা দিলে ওইটাকে কি বলে? লম্ব। এই যে আমার হাত, এই হাতের উপর যদি এটা এরকম সোজাসুজি ভাবে রাখি, তাহলে এখানে যে কোণ উৎপন্ন হলো সেটা হচ্ছে
লম্ব, সেটা কি লম্ব। এই বোর্ডের উপর আমি যদি এই কলমটা রাখি, তাহলে এই বোর্ড আর কলমের মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হইলো এটা লম্ব। আই হোপ লম্বটা বুঝাইতে পারছি। তাহলে আমার এই কেন্দ্র থেকে এখানে লম্ব আঁকা লাগবে, কেন্দ্র থেকে কি আঁকা লাগবে, লম্ব। কেন্দ্র থেকে এখানেও লম্ব, কারণ এটা দ্বারা দূরত্ব বোঝাবে, কি বোঝাবে, দূরত্ব বোঝাবে। তাহলে দূরত্বটা অবশ্যই কি দিতে হবে, লম্ব। লম্ব হইলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, লম্ব হইলে এখানে সমকোণ তৈরি করে। লম্ব হইলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, লম্ব মানে সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করে। কত ডিগ্রি কোণ তৈরি করে, 90 ডিগ্রি। আই হোপ বুঝাইতে পারছি। এখন তোমাকে জাস্ট মনে রাখার জন্য এটা বলবো যে এই অঙ্কের মধ্যে তুমি মনে রাখবা এই কাজটা অতিরিক্ত। এই কেন্দ্র থেকে বি বিন্দু যোগ করবা, কেন্দ্র থেকে এখানে বি বিন্দু যোগ করবা। কেন করলাম ভাইয়া এই অতিরিক্ত কাজ, কেন করলাম হচ্ছে এখানে দুইটা ত্রিভুজ বানাইছি। আমার সবগুলা প্রমাণই করতে হবে ত্রিভুজ দিয়ে। আজ প্রমাণগুলো করতে হবে কি দিয়ে, সমস্যা নাই, যত জনই আসবে আমরা ততদিন নিয়ে কাজ করবো, কোনো সমস্যা নেই। যদি 5 জনও থাকে 5 জনকে নিয়ে ক্লাস করাবো, কিন্তু কথা দিতে হবে যে শেষ পর্যন্ত থাকবে। তোমরা কি শেষ পর্যন্ত থাকবা? শেষ পর্যন্ত যদি থাকো তাহলে ক্লাস করাবো, নাইলে ক্লাস করাবো না। আচ্ছা 90 ডিগ্রি বলছে, ওকে গুড, লম্ব হবে, রাইট। তাহলে দূরত্ব যেহেতু লম্ব হবে ভাবতে হয়, যেন আমরা লম্ব নিলাম। আর এই যে কি কালার, এটা সবুজ কালার রেখাগুলা কেন দিলাম, ত্রিভুজ বানানোর জন্য। তাহলে এটা কিন্তু অতিরিক্ত লিখছি, আর অতিরিক্তটা আমাদের অঙ্কনে লিখে দিতে হবে, অঙ্কনে যায় অতিরিক্তটা লিখে দিতে হবে। তাহলে আমার সাধারণ নির্বাচন শেষ, চিত্র শেষ, এখন আমরা বিশেষ নির্বাচন লিখবো। দেখো বিশেষ নির্বাচন আমি তোমাকে একটা শিখাবো, বাকিগুলা তুমি নিজেই পারবা, একটা শিখাই দিব জাস্ট। দেখো বিশেষ নির্বাচন ম্যাজিকের মতো শিখে যাবা। বিশেষ নির্বাচন, দেখো এখান থেকে দেখে লেখো। এখানে বলছে বৃত্তের সকল যা, এরা বলছে বৃত্তের, আমি বলবো বৃত্তটার নাম হচ্ছে ও, তাহলে আমি বলবো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই যে দেখো এই কেন্দ্রটার নাম দিছি ও, তাহলে আমি বলবো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। কি বলবো, ও। বিশেষ নির্বাচন লিখতে মনে করি কথাটা আগে লিখতে হয়, বিশেষ নির্বাচন লিখতে আগে কি লিখতে হয়, মনে করি। এটা সব সময় করে সারা জীবন মনে করি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, এই যে বৃত্তের বলছে না, তাহলে আমি লিখবো বৃত্তের। জাস্ট আমরা নাম দিয়ে দিতেছি যে এখানে বলছে বৃত্তের, আমি বলছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের। সকল সমান যা, এরা বলছে সকল সমান যা, আমি বলবো সমান যা হচ্ছে এ বি আর সিডি। বৃত্তের সমান যা এ বি ও সিডি, সমান যা কোনগুলা, এ বি এবং সিডি। কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এটা প্রমাণ করতে হবে, তাহলে লিখতে হবে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে সমদূরবর্তী। তাহলে এই যার কেন্দ্র থেকে দূরত্ব কোনটা বলতো, এখানে আমি একটা অক্ষর দিলাম যে ই, আর এখানে দিলাম এফ। তাহলে দেখো কেন্দ্র থেকে দূরত্ব কি, এই রেখাটা দ্বারা কেন্দ্র থেকে দূরত্ব বোঝায়, তাহলে এটার নাম ওই। আর এইদিকে দূরত্ব বোঝায় ও এফ, তাহলে ওই সমান ও এফ। প্রমাণ করতে হবে যে ওই সমান ও এফ, প্রমাণ করতে হবে যে ওই সমান ও এফ। ওকে, সাব্বির সিয়াম থাকবে, স্নেহা কাকন। ওকে দেখো, তাহলে আমার অঙ্কন গেল, অঙ্কনের পরে আমার মেইন জিনিস বিশেষ নির্বাচন গেল। এখন আসো অঙ্কন। কি বলছিলাম, অঙ্কনে কি করতে হয়, অতিরিক্ত কোন রেখা টানলে সেটা অঙ্কনে লিখতে হবে। তাহলে অতিরিক্ত কি করছে, এই নীল কালিগুলা দিছি না, তাহলে এই নীল কালিগুলা একটু অঙ্কনে লিখে দাও যে ও কমা বি। ক্ষমাটা আমি উচ্চারণ করে দিতেছি, কারণ এই ক্ষমা না দিলে হবে না, কমাটা অবশ্যই দিতে হবে। তুমি যদি লেখো অভিযোগ করি, দেখো অঙ্কন, অঙ্কনে যদি তুমি এরকম লিখে ফেলো যে অ বি এবং অডি যোগ করি, তাহলে কিন্তু হবে না, এখানে মাঝখানে কমা দিতে হবে। এই জন্য কমাটা আমি উচ্চারণ করে দিতেছি যে অ কমা বি, অ কমা ডি যোগ করি, অ কমা বি এবং অ কমা ডি যোগ করি। তাহলে আমার
এই বিশেষ নির্বাচন শেষ, এখন অঙ্কন শেষ। আমার মেইন টার্গেট হচ্ছে প্রমাণ। মেইন টার্গেট কি? প্রমাণ। আসলে আমরা প্রমাণ লেখার চেষ্টা করি। প্রমাণ তোমরা ইজিলি পারবা। দেখো, প্রমাণে আমরা সবসময় কি করব? দুইটা ত্রিভুজকে জাস্ট সর্বসম প্রমাণের চেষ্টা করব। এখানে দুইটা ত্রিভুজ কি কি দেখো, এই যে এটা একটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ। এই ত্রিভুজের নাম কি? ও ই বি। আর এই ত্রিভুজের নাম কি? ও এফ ডি। তাহলে লিখবো ত্রিভুজ ও ই বি, ও ই বি এবং ত্রিভুজ ও এফ ডি, ও এফ ডি। এই দুইটা ত্রিভুজকে আমরা জাস্ট সর্বসম প্রমাণ করবো। দেখো সর্বসম কিভাবে প্রমাণ করা যায়। এই যে ও ই এবং ও ডি দুইটাই কি? একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুইটা সমান। তাহলে ও বি এবং ও ডি, তাহলে দেখো ও বি সমান ও ডি। রেফারেন্স কি? বৃত্তের ব্যাসার্ধ। রেফারেন্স হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। রেফারেন্স কি? বৃত্তের ব্যাসার্ধ। এই একটা গেল। এরপরে দেখো বলেই দিছিল যে সমান যা, এবং আমরা এখানে লিখছিও যে এ বি এবং সিডি সমান যা হচ্ছে এ বি এবং সিডি। তাহলে আমি বলতে পারি এ বি সমান সিডি, এ বি সমান সিডি। এখন কথা হচ্ছে এ বি আর সিডি তো এই ত্রিভুজের অন্তর্ভুক্ত না। দেখো এই এ বি আর সিডি কি ত্রিভুজের অন্তর্ভুক্ত না? ত্রিভুজের অন্তর্ভুক্ত হচ্ছে এ বি এর অর্ধেকটা, এই ই বি আর এফ ডি, ই বি আর এফ ডি। অথবা আমি এখানে বলছিলাম যে এখানে যখন আমরা লম্ব আঁকছি তখন এখানে সমকোণ তৈরি হয়েছে। এখানে কত ডিগ্রি তৈরি হয়েছে? এখানে 90 ডিগ্রি। তাহলে এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণও আমরা সমান বলতে পারি। তাহলে আমি এই বিন্দুতে কোণ, এফ বিন্দুতে কোণ, এফ মাঝখানে হবে, যে বিন্দুতে কোণ সে মাঝখানে। আর এই কোণের দুইটা প্রান্ত বিন্দু কোথায়? একটা এফ বিন্দুতে আর একটা ডি বিন্দুতে। তাহলে সরি, একটা ও বিন্দুতে আর একটা ডি বিন্দুতে। তাহলে ও এফ ডি ইজ ইকুয়াল টু কোণ। দেখো এই পাশের কোণ ই বিন্দুতে কোণ, তাহলে ই মাঝখানে, ই মাঝখানে। বাকি দুইটা প্রান্ত বিন্দু কোথায়? ও বিন্দুতে আর ডি বিন্দুতে। তাহলে ও ডি। এই গেল দুইটা। তাহলে এটা কেন হইলো এরকম? এটা কেন হইলো এরকম? কারণ আমরা লম্ব অঙ্কন করছি। তাহলে এটাকে তুমি, আচ্ছা এটা রেফারেন্সটা পরে দিতেছি। এটা রেফারেন্স তুমি বড় করেও দিতে পারো, আবার ছোট করেও দিতে পারো। তোমার বইয়ে অনেক বড় করে দেওয়া আছে। বইয়ে হচ্ছে একদম উপপাদ্য 17 যে ডাকটা আছে ওইটা দেওয়া। উপপাদ্যের 17 পুরা ডাক্কায় দেওয়া যে কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। এটা আমরা আগে প্রমাণ করে আসছি না, যে কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জায়ের সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। এখন আমরা চাইলে এটাকে শর্ট করে দিতে পারি। কিভাবে শর্ট করে দিতে পারি? দেখো এটা আমরা একটু শর্ট করে দিতে পারি যে এরা দূরত্ব নির্দেশক, যে ও ই এবং ও এফ কেন্দ্র থেকে দূরত্ব নির্দেশক। কেন্দ্র থেকে দূরত্ব নির্দেশক। দূরত্ব কি করে? নির্দেশক। তাই এরা এ বি ও সিডি এর উপর লম্ব। সিডি এর উপর লম্ব। তুমি এই কথাটাও লিখতে পারো না, আমি তোমাকে বিকল্প দিয়ে দিলাম। অথবা তুমি এইটার জায়গায় উপপাদ্য 17 যে ডাকটাই পুরাটা দিয়ে দিতে পারো। উপপাদ্য একটা প্রফেশন উপপাদ্য 17 যে ডাকটা, যে কেন্দ্র হতে বেশ ভিন্ন কোনো জায়ের উপর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব, সেটাও দিতে পারো। আচ্ছা, এই এ বি সমান সিডি যে লিখছিলাম, এটা দেখো এটা কিন্তু এই ত্রিভুজের অন্তর্ভুক্ত না। এ বি এবং সিডি এই ত্রিভুজের অন্তর্ভুক্ত না। অন্তর্ভুক্ত হচ্ছে বি আর এফ ডি, বি আর এফ ডি। এখন বলো বিটা কি? এ বি এর অর্ধেক। আবার এই ডি এফটা বা এফ ডিটাও কি? সিডি এর অর্ধেক। তাহলে আমি এই লাইনটা দেখো, আমি একটু পরে লিখতেছি। এই লাইনটা আমি 3 নম্বরে নিয়ে আসি। এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। দেখো 3 নাম্বারে আমি ওইটা লিখলাম যে এ বি সমান সিডি। এখন আমার দরকার কি? এই ত্রিভুজের অন্তর্ভুক্ত হচ্ছে অর্ধেকটা। এখন কোনো কিছুকে অর্ধেক করে কিভাবে? 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমি এই দুইটাকে 2 দিয়ে ভাগ করে দিই, বা এ বি ডিভাইড বাই 2 সিডি ডিভাইড বাই 2। এ বি ডিভাইডেড বাই 2 সিডি ডিভাইডেড বাই 2। তাহলে এ বি রে 2 দিয়ে ভাগ করলে দেখো কতটুকু হয়। এই এ বি রে যদি তুমি অর্ধেক করে ফেলো, 2 দিয়ে ভাগ করা মানে অর্ধেক, তাহলে অর্ধেক করলে এই ই বিটা থাকে কি থাকে?
ইবি, ইবি ইকুয়াল টু সিডি কে 2 দিয়ে ভাগ করলে দেখো কত হয়, সিডি কে 2 দিয়ে ভাগ করলে কতটুকু হয়, এফডি হয়, এফডি। তাহলে দেখো এই ত্রিভুজের কি কি তিনটা জিনিস সমান হইলো, কি কি তিনটা জিনিস সমান হইলো আমি তোমাকে মার্ক করে দিই। এই যে 1, এই যে 2 আর এই যে 3, তুমি এই 3 এইখানে না লিখে এইখানে লিখলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে বা সবচেয়ে বেশি ভালো হবে। বলো এটা বুঝছো কিনা? এইগুলা লিখতে হবে, এইগুলা লিখলে তুমি 4-এ 4 পাবা। এগুলা যদি লিখো তাহলে 4-এ 4 পাবা, নাহলে 4-এ 3 পাবা। এবং স্যার যদি মনে করো বউয়ের সাথে ঝগড়া করে তাহলে 4-এ 2ও পাইতে পারো, তাহলে 4-এ 2ও পাইতে পারো। তাহলে দেখো তোমাকে এই যে লজিক দিয়ে দিলাম, আমি এই যে লজিক দিয়ে দিলাম যে দূরত্ব লম্ব হবে মাপতে হয়, এটা কি আমি লজিক দিলাম না? তাহলে তুমি মুখস্থ করবা কেন? তুমি এই লজিক মনে রাখো যে দূরত্ব মাপতে হয় লম্ব হবে, দূরত্ব মাপতে হয় লম্ব হবে। এরা যেহেতু দূরত্ব নির্দেশ করে তাহলে এই জন্য এরা লম্ব, যেহেতু দূরত্ব নির্দেশ করে সেই তো এরা লম্ব। এখন দেখো আমার তিনটা জিনিস সমান হয়েছে, তিনটা জিনিস যদি সমান হয় তাহলে আমি এই ত্রিভুজটাকে সর্বসম বলতে পারি। আচ্ছা এই চিত্রটাই আমরা পরের পেজে আবার অঙ্কন করি। একটা প্রমাণে আমি 2বার করে দিব, কোনো সমস্যা নাই, চিন্তার কোনো কারণই নেই। একটাই আমি 2বার করে পড়াবো, একদম ক্লাসের মধ্যে 2বার করে পড়াবো। দেখো আবারও আঁকি, এই যে দুইটা সমান দা দিব, কি দিব? দুইটা সমান দা। এটার কেন্দ্র হচ্ছে অ, এটার নাম দিছিলাম এ বি, এটার নাম দিছিলাম সিডি, আর কেন্দ্র থেকে এই দূরত্বটার নাম দিছিলাম ই, অ ই, আর এই দূরত্বটার নাম দিছিলাম ও এফ। এখান থেকে দেখো আমরা কোন কোন তিনটা জিনিস সমান লিখছি, ত্রিভুজটার নাম দিয়ে আগে। অতিরিক্ত কাজ হিসাবে আমরা কি করছিলাম, অতিরিক্ত কাজ হিসাবে এই ওয়াই এর সাথে বি যোগ করছিলাম, অ এর সাথে বি যোগ করছিলাম, আবার এই ওয়াই এর সাথে ডি যোগ করছিলাম। এই অতিরিক্ত কাজগুলো আমরা অঙ্কনে লিখছি। এখন ত্রিভুজটার নাম কি হয়েছে? অইবি। যে আগের পেজে যেটা লিখছিলাম, আগের পেজে কি লিখছিলাম? ত্রিভুজ, ত্রিভুজ ই ও ই বি। তাহলে ত্রিভুজ ও ই বি, এই যে দেখো ও ই বি, তাহলে ত্রিভুজ, হ্যাঁ ত্রিভুজ ও, এই তোমরা এটা একটু দেখো তো, আমাকে 1 মিনিট একটু সুযোগ দাও, এটা একটু বুঝো, আমি 1 মিনিট আসতেছি। ফুলা ভাই নাচিস রে? আছো সবাই? ওকে, হঠাৎ সাব্বির কমেন্ট করো না, ওইগুলো কাজের কমেন্ট ছাড়া করিও না, হ্যাঁ। চলে আসছি আমি। তাহলে দেখো আমাদের ত্রিভুজটা ছিল ও ইবি এবং ও এফ ডি। তাহলে দেখো এই যে ও ইবি এবং ও এফ ডি, ত্রিভুজ ও এবি এবং ত্রিভুজ ও এফ ডি এ। আমরা প্রথম কোন কোন দুইটা জিনিস সমান লিখছি দেখো, প্রথম সমান লিখছি যে বৃত্তের ব্যাসার্ধ ও বি এবং ওডি, ও বি সমান ওডি। কেন এটা? ব্যাসার্ধ, এটা কেন? এটা হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা 2 নাম্বার, 2 নাম্বার দেখো
আমরা এই যে ওই দ্বারা কি নির্দেশ করছি, দূরত্ব নির্দেশ করছি। কি নির্দেশ করছি? দূরত্ব। আর দূরত্ব মাপা হয় লম্বভাবে। দূরত্ব মাপা হয় কিভাবে? লম্বভাবে। লম্ব হইলে 90 ডিগ্রি। তাহলে লিখতে পারবো কোণ। ই বিন্দুতে কোণ, ই মাঝখানে। ই মাঝখানে আর দুইটা প্রান্ত বিন্দু যে জায়গায় মন এই জায়গায় বসাতে পারবো, যে একটা অ বিন্দুতে আর একটা বি বিন্দুতে। তাহলে অ ই বি সমান আরেকটা কোণ এফ বিন্দুতে, তাহলে এফ মাঝখানে। দুইটা প্রান্ত বিন্দুতে অ বিন্দু এবং ডি বিন্দুতে অ এফ ডি। কেন? কেন? কারণ দূরত্ব নির্দেশ করে, এই জন্য লম্ব। তাহলে লিখবা ওই এবং ওএফ দূরত্ব নির্দেশ করে। ওই এবং ওএফ কেন্দ্র থেকে দূরত্ব নির্দেশ করে। কেন্দ্র থেকে দূরত্ব নির্দেশ করে। দূরত্ব নির্দেশ করে, তাই এরা লম্ব। তাই এরা লম্ব। যেই দূরত্ব নির্দেশ করে সে কি লম্ব, কারণ লম্ব দূরত্ব মাপা হয় লম্ব হবে। দূরত্ব মাপা হয় লম্ব ভাবে। লিখতে হবে না, পরে আমি পিডিএফ দিয়ে দিব। যারা গ্রুপে আছো তারা তো পিডিএফ পাবাই, পরে দেখে দেখে নোট করো, পিডিএফ দেখে নোট করবো। 3 নাম্বার। 3 নাম্বার দেখো দেওয়া ছিল এ বি এবং সিডি সমান। এই এ বি আর সিডি সমান। এ বি সমান সিডি। এখন এই চিত্রের মধ্যে দেখো এ বি এর অর্ধেক আছে, সিডি এর অর্ধেক আছে। তাহলে অর্ধেক করার জন্য আমরা 2 দিয়ে ভাগ করব। এ বি বাই 2 ইজ ইকুয়াল টু সিডি বাই 2। তুমি জাস্ট মোবাইলের দিকে তাকায় তাকে বুঝো, এই লেখা সবগুলো আমি হুবহু দিয়ে দিব গ্রুপে, তখন দেখে দেখে নোট করবা। তাহলে দেখো এ বি রে অর্ধেক করলে কত হয়? এই এ বি রে অর্ধেক করলে ইবি। এ বি রে অর্ধেক করলে কি হয়? ইবি ইজ ইকুয়াল টু এফ ডি। ইজ ইকুয়াল টু কি? এফ ডি। তুমি চাইলে এই নাম্বারিং গুলো নাও করতে পারো। তাহলে আমার 3টা জিনিস সমান হয়েছে। 3টা জিনিস সমান হলে এই ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে আমি লিখতে পারি সুতরাং ত্রিভুজ ও এ বি সর্বসম ত্রিভুজ ও এফ ডি। ত্রিভুজ ও এফ ডি। ত্রিভুজ ও এফ ডি। দেখো এখন যেহেতু ত্রিভুজটা সর্বসম হয়েছে, কি কি জিনিস বাদ গেল? দেখো একটা বাহু, একটা বাহু বাদ গেল, একটা কোণ বাদ গেল, এখানে আরো একটা বাহু বাদ গেল। তাহলে 2টা বাহু বাদ গেছে, একটা কোণ বাদ গেছে। তাহলে বাকি আছে কি? বাকি আছে একটা বাহু। বাকি আছে কি? একটা বাহু আর 2টা কোণ। একটা বাহু আর 2টা কোণ। তাহলে একটা বাহু কোণটা বাকি আছে। দেখো এই যে এই বাহুটা কেবল বাকি আছে, এই বাহুটা কেবল বাকি আছে। এই বাহুটার নাম কি? ওই এবং ওএফ। তাহলে বাহু 2টা সমান। বাহুটা কি? সমান। ওই সমান ওএফ। প্রমাণিত। প্রমাণিত। বাচ্চারা বুঝছো কিনা বলো? ফরিদ আহমেদ, হ্যাঁ এগুলো লিখতে হবে রে বাবা। এগুলো না লিখলে তুমি মার্ক কম পাবা। এই যে এটা যদি তুমি না লেখো তাহলে কম মার্ক পাবা। মানে তুমি 3 পাইতে পারো 4-এর মধ্যে, অথবা 4-এর মধ্যে 2 পাবা। 4-এর যদি মন খারাপ থাকে তাহলে 4-এর মধ্যে 2ও পাইতে পারো। এই জন্য লিখতে হবে। বুঝছো কিনা বলো? দেখো আমি জাস্ট এই সর্বসমটা তুমি যখন প্রমাণ করতে পারবা তখনই তোমার প্রমাণ হয়ে গেছে। এটাই হচ্ছে মেইন। এই কাজটা করতে পারে মেইন। এটাই কিন্তু আমি গত ক্লাসে পড়াইছি। আহা, সাব্বির বলছে পানি পানি। আচ্ছা পানি পানি হয়েছে কিনা বলো? ওয়াটার ওয়াটার। আমরা পানি পানি বলবো না, বলো ওয়াটার ওয়াটার হয়েছে কিনা। পারলে H2O বলো। যারা সায়েন্সের আছে তারা H2O বলো। H2O। স্নেহা কাকন জুমা বা ইজি। এই যে মুনতার মাই বলছে ইজি। দেখো এইগুলা বলে মুখস্থ করতে হয়, কি বলে না বলে। এইগুলা নাকি সবচেয়ে কঠিন অধ্যায়। যে ইফোর্টটা তুমি বীজগণিতে দিবা, অন্য একটা চ্যাপ্টারে দিবা, পরিমিতিতে দিবা, ত্রিকোণমিতিতে দিবা, এই ইফোর্টটা যদি তুমি এই বীজগণিতে দেও অর্থাৎ জ্যামিতিতে দেও, তাহলে তুমি জ্যামিতিতে তোমার একটা মার্কও কাটা যাবে না। এবং সময়ও জ্যামিতি বলে জ্যামিতিতে সময় বেশি লাগে। এই প্রমাণ করলে তোর কয় মিনিট সময় লাগবে রে বুকা? এখন দেখ এইটা পারলে 19 নাম্বার উপপাদ্য তুই কিভাবে ইজিলি পারবি। দেখ 19 ইজি হয়ে গেছে এখন। আর্টসের এরা ওয়াটার ওয়াটারই বলবি, সায়েন্সের বলাপান চাইলাম H2O বলতে পারিস। আচ্ছা তোমরা যদি মানুষজন বাড়াইতে পারো তাহলে তোমাদের আর্টসের যে সাবজেক্ট গুলো আছে এগুলোও ক্লাস হবে। হ্যাঁ কিন্তু মানুষ বাড়াইতেছো না তোমরা, তোমরা কিপটামি করতেছো। মুনতাহার বলছে ওয়াটার ওয়াটার আপনার ক্লাস খুব ভালো লাগে। ক্লাস করে ভাই, ক্লাস লেখ একটু। মুনতাহার সরি স্নেহা কাকন জুমা বলছে পানীয় H2O। আচ্ছা দেখ এখন আসছে আমরা উপপাদ্য 19। দেখ উপপাদ্য 19 আর 20 কি? 19 আর 20 কি? এটা বলছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল দা সমান। আগে বলছিল
সকল যা সমান সমদূরবর্তী, সমানটা দেওয়া ছিল, সমদূরবর্তীরা প্রমাণ করতে বলছিল। এখন বলছে সমদূরবর্তী তাই সমান, এটা প্রমাণ করো। মানে চিত্র ওইটাই, চিত্র ওই আগেরটাই, চিত্র ওই আগেরটাই, শুধু এখন দেওয়া সেটা পরিবর্তন হয়েছে। দেখ দেওয়া সেটা পরিবর্তন হয়েছে। আগে যে দেখ আগের প্রশ্নটার মধ্যে দেওয়া ছিল সমান যা, সকল সমান যা সমদূরবর্তী, সমান যা সমদূরবর্তী, এটা প্রমাণ করতে হবে। এখন বলছে এইখানে সমদূরবর্তী লাগাই দিছে, সমদূরবর্তী এইটা লাগাই দিছে, আর এটা এখানে দিয়ে দিছে যে সমান। তার মানে তোমার পরিবর্তন হবে কোথায় জানো? এইটুকু জায়গা শুধু পরিবর্তন হবে, এইখানে পরিবর্তন হবে। মানে এইটা চলে যাবে এইখানে, আর এইটা চলে আসবে এইখানে, তাইলে আমাদের প্রমাণ শেষ। তারপরে আমি করে দিই, তারপরে আমি একটু করে দিই। চিত্র আগেরটার মতোই, দেখ চিত্র, চিত্র একদম আগেরটা। দেখো কেন্দ্র, এই কেন্দ্র থেকে সমদূরবর্তী মানে দূরত্ব সমান, তাহলে এইখান থেকে একটু দূরত্ব নিলাম, এইখান থেকেও ঠিক ততটুকু দূরত্ব নিলাম, এই যে এই অংশটা সমান, এই অংশটা সমান। এখন এই বিন্দু দিয়ে একটা যা আঁকবো, এইখান দিয়ে একটা যা আঁকবো, এইখান দিয়ে একটা যা আঁকবো। তাহলে তোমার প্রমাণ করতে হবে, এটাকে এবি দিলাম, এ বি, আর এটা সিডি, কেন্দ্রটাকে দিলাম ও, এটাকে দিলাম এম, এটাকে দিলাম এন। ঠিক আছে? তাহলে তোমার দেওয়া আছে ও এম সমান ও এন, প্রমাণ করতে হবে এবি সমান সিডি, প্রমাণ করতে হবে এবি সমান সিডি। আর অতিরিক্ত হিসাবে এটার মধ্যে আমরা সেম কাজগুলো করব। অতিরিক্ত হিসাবে দাও, অতিরিক্তটা আমি বেগুনি কালার দিয়ে লিখলাম, এটা কি কালার জানি না। এই অতিরিক্তটা আমার অঙ্কনে লিখতে হবে। এই যে আমি এখন কালার দিয়ে যেটা লিখলাম, এটা কি অতিরিক্ত কাজ করছি, চিত্রের বাইরে করছি, এখানে যা বলা ছিল তার বাইরে করছি, এটা আমি অঙ্কনে লিখবো। তাহলে আসো আমরা বিশেষ নির্বাচন লিখি। লেখো বিশেষ নির্বাচন, বিশেষ। আমরা একটা প্রমাণে দুইবার করে করবো, কোনো সমস্যা নাই। এখানে বলছে বৃত্তের, আমি বলবো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, তার আগে মনে করি কথাটা লিখতে হবে, মনে করি। তাহলে লিখবো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমদূরবর্তী। তাহলে দূরত্বটা বলে দেওয়া আছে, তাহলে তুমি বলবা সমদূরবর্তী, সমদূরবর্তী দূরত্ব গুলার নাম লিখে দেও, যে ও এম এবং ও এন, ও এম এবং ও এন সমদূরবর্তী, সমদূরবর্তী। আর যেটা যা হচ্ছে এবি, তাহলে সমদূরবর্তী বলবা। তারপর লেখা প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি, এবি সমান সি। এই হচ্ছে বিশেষ নির্বাচন। এরপরে আমার অঙ্কনে দেখো, অঙ্কনটা এই যে অতিরিক্ত যেই কাজটা করছিলাম, যে এইখানে যে কালি দিয়ে লিখতেছি ওই কালি দিয়েই অতিরিক্তটা করা আছে। অঙ্কন দেখো, অ কমা বি, অ কমা ডি যোগ করি, আমি আবারও কিন্তু কমাটা উচ্চারণ করে দিতেছি, অ কমা বি এবং অ কমা ডি যোগ করি, অ কমা বি এবং অ কমা ডি যোগ করে গেল অঙ্কন। এখন আমার প্রমাণ, এই প্রমাণটাই মেইন, প্রমাণে মার্ক, মার্ক পাবা প্রমাণে, মার্ক পাবা প্রমাণে। চিত্র যে আমি দেওয়া ব্যাক সেইভাবে আঁকলেই হবে, তবে এই রেখাগুলা একটু স্কেল ধরে সোজা করে দিবা, রেখাগুলা জাস্ট স্কেল ধরে সোজা করে দিবা, বারবার বলে দিতেছি। আচ্ছা, তাহলে দুটো ত্রিভুজ কি কি পাইলাম? আমার সবসময় ত্রিভুজ নিয়ে কাজ। এই যে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের নাম ও এম বি। তাহলে ত্রিভুজ, ত্রিভুজ ও এম বি এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে ও এন ডি এবং ত্রিভুজ ও এন ডি এ, ও এন ডি এ। এখন প্রমাণ করো, দেখো আবারও এই যে ও বি সমান ও ডি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও বি সমান ও ডি, ও বি সমান ও ডি। রেফারেন্স কি? বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে রেফারেন্স গুলো দেখবা। পরে দেখো আবারও যেহেতু এরা দূরত্ব নির্দেশ করে, এরা কি নির্দেশ করে? দূরত্ব, তাহলে এরা লম্ব। দূরত্ব নির্দেশ করলে এরা কি? লম্ব। তাহলে এম বিন্দুতে কোণ আর এন বিন্দুতে কোণ, তাহলে কোণটা হচ্ছে একটা হচ্ছে এম বিন্দুতে আর একটা হচ্ছে এন বিন্দুতে। তাহলে এম বিন্দুতে যেটা, এটা দুটো প্রান্ত বিন্দু হচ্ছে ও এবং বি, ও এবং বি। আরেকটা প্রান্ত বিন্দু হচ্ছে ও এবং বি। তাহলে কি লিখবা?
ওই আগেরটাই লিখে দিতে পারো, আগেরটাই লিখে দিতে পারো, বা এটার মধ্যে আমি একদম বইয়ের ভাষাটা লিখলাম যে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র হতে, এটা হচ্ছে বইয়ে লেখা, কেন্দ্র হতে বেশ ভিন্ন কোন জায়ের সংযোজক রেখা ওই জায়ের উপর লম্ব, বেশ ভিন্ন কোনো জায়ের উপর সংযোজক রেখা ওই জায়ের উপর লম্ব। এখন তুমি বলবা ওই যে ভাইয়া তো আমাদেরকে মুখস্থই করাইতেছে, এখন সূত্রগুলা তো তোমার মুখস্থ করতে হবে। তুমি বীজগণিত পড়লে কি তুমি মুখস্থ করো না? সূত্রগুলা পড়লে। আচ্ছা, তাহলে আমার দুইটা গেল। এটা তুমি আগেরটার মধ্যে যা লিখছি তাও লিখতে পারো, আগে যা লিখছি তাও লিখতে পারো, আগের কথাটাও লিখে দিতে পারো, আগের কথাও লিখে দিতে পারো, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই। গেল দুইটা। আরেকটা কি, এই যে এটা তো বলেই দেওয়া ছিল ও এম সমান ও এন, ও এম সমান ও এন, এটা তো বলেই দেওয়া। তাহলে বাহু ও এম সমান ও এন, ও এম সমান ও এন, ও এম সমান ও এন। তাহলে তিনটা জিনিস কি সমান হইলো কিনা? এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তিনটা জিনিস সমান। তাহলে ত্রিভুজটা সর্বসম। কোন ত্রিভুজ? ত্রিভুজ, এটা আমি অন্য কালি দিয়ে লিখি, ত্রিভুজ, ত্রিভুজ ও এম বি, ও এম বি সর্বসম ত্রিভুজ ও এন ডি, ও এন ডি, ত্রিভুজ ও এন ডি। তাহলে দুইটা সর্বসম হইলে বাকি কি কি দেখা দেখো। আমার দুইটা বাহু গেছে, একটা কোণ গেছে, দুইটা বাহু গেছে, একটা কোণ গেছে। আমার দেখো প্রমাণ করতে হবে এই বাহুটা, এই যে এই অংশটা আর এই অংশটা সমান। তাহলে এখন দেখো আমার এইখানে এই বাহুটা বাকি আছে, এই বাহুটা বাকি আছে, তাহলে আমি এই দুইটা বাহু সমান বলতে পারি না। আমি বলতে পারি যে বাকি যেখানে আছে দেখো, একটা বাহু গেল, দুইটা বাহু গেল, তাহলে বাহু বাকি আছে একটা, কোন বাহুটা বাকি? এই এমবি বাকি আর এনডি বাকি। তাহলে আমি লিখতে পারি এমবি সমান এনডি। সুতরাং এমবি সমান, এমবি সমান এনডি, এমবি সমান এনডি, এমবি সমান এনডি। এখন দেখো আমার প্রমাণে চাইছে এবি সমান সিডি, এবি সমান সিডি। আর এমবি আর এনডি কি? এবি এর অর্ধেক। এই এমবিটা কি? এবি এর অর্ধেক। আর এনডিটা কি? সিডি এর অর্ধেক। তাহলে অর্ধেকরে দ্বিগুণ করলে, কোনো কিছুরে যদি অর্ধেক থেকে পূর্ণ করতে চাই তাহলে 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা তুমি 2 দিয়ে গুণ করবা, ভা উভয় পক্ষ 2 দ্বারা গুণ করতেছি, 2 MB = 2ND, 2MB = 2ND। এখন দেখো এমবি কে ডাবল করলে কি পুরাটা হয়ে যাবে? এই এমবি কে যদি ডাবল করো তাহলে এই পুরাটা হয়ে যাবে না? পুরাটার নাম কি? এবি। পুরাটার নাম কি? পুরাটার নাম হচ্ছে এবি। আর এনডি কে ডাবল করলে, এনডি কে ডাবল করলে কি? সিডি। এনডি কে ডাবল করলে কি? সিডি। তাহলে এবি সমান সিডি। এই যে প্রমাণিত, এই যে প্রমাণিত। বল কঠিন লাগছে কিনা? এমবি সমান ওয়াইফাই, এমবি সমান মেগাবাইট। এমবি মানে ওয়াইফাই না, এমবি মানে হচ্ছে মেগাবাইট। ওকে বলো বুঝতে পারছো কিনা? এটাও কি H2O হয়ে গেল কিনা বা ওয়াটার ওয়াটার হয়ে গেল কিনা, এটা বলো। এটা কি ওয়াটার ওয়াটার কিনা তাই বলো। এটাকে আবার দেখাবো নাকি এখানে ওয়াটার ওয়াটার? আবার দেখাবো কিনা বল। বুঝছি, সবাই বলো। সাব্বির বলছে বুঝছি। আর কেউ বলো বুঝছো কিনা, জুমা করে। মুনতাহার চৌধুরী বলছে ওয়াটার ওয়াটার। আবার বোঝানো লাগবে, আবার বোঝানো লাগবে কিনা বলো। একটু দ্রুত রেসপন্স করো। ক্লিয়ার ভাইয়া যারা, ফরিদ আহমেদ বুঝছি, ফরিদ আহমেদ বুঝছি, ঠিক আছে। আচ্ছা তোমরা কি চাও এই ক্লাসগুলো কন্টিনিউ করি? এত মানুষ কম থাকলে তো কন্টিনিউ করাটা পসিবল না। কাল স্কুলে গিয়ে এর সবাইকে ক্লাস করতে বলবো আপনার সাথে। ওকে, সবাইকে বলবা। এত কম মানুষ থাকলে, আচ্ছা তুমি যদি টিচার হইতা, আমার জায়গায় যদি তুমি থাকতা, তাহলে এত কম মানুষ নিয়ে তুমি ক্লাস করাইতা বলো? মানুষ বেশি থাকলে ক্লাস করাইতে ভালো লাগে না? তোমাদেরও তো ক্লাস করতে ভালো লাগে, তাহলে তোমরা এটা বুঝো না কেন? একটু মানুষ বাড়াইবা তাইলে একটু। মুনতাহার চৌধুরী কি মহিমা। আরেকটা ছিল তো ওই যে কি জানি, ওর বাবার আইডি দিয়ে মনে হয় ক্লাস করতো। না লাগবে না ভাইয়া। দেখো আমি চিন্তা করছিলাম যে তোমাদেরকে এটা আবারও দেখাবো, এই যে আমি আবার
আরো একটা স্লাইড অ্যাড করে রাখছিলাম। তাহলে তোমরা ব্রিলিয়ান্ট, এটা তোমরা একবারে পেরে গেছো, তার মানে ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট, সবাই ব্রিলিয়ান্ট আজকের ক্লাসে, সবাই ব্রিলিয়ান্ট। আমি সবগুলোর নাম একটু দেখবো কে কে ক্লাস করতেছে। সবগুলো হচ্ছে ব্রিলিয়ান্ট। জুমা, জুমা আছে, সাব্বির, সাব্বির আছে, মহিমা, মহিমা আছে, জারা, এরপরে হচ্ছে ফরিদ, ফরিদ, মাহিয়া, মাহি, মাহিয়া, মাহি তুই মাত্র আসছস, তুই রেকর্ড করবি, এই ক্লাসটা রেকর্ড করতে হবে। মাহিয়া, মাহি রেকর্ড করবা। মাহিয়া, মাহি হচ্ছে মাত্র আসছে, এটা আমি আগে দেখছি না তো। মাহিরে আমি দেখছি, মাহি ক্লাসে আসেন না, শুরু থেকে মাহি ক্লাসে আসেন না। এই মাহিদেরকে আমি হচ্ছে অফলাইনে পড়াইতাম, এই যে জুমা, মাহি, ইমা কই রে, ইমারে তো দেখি না। ইমা, রিফাত, এরা কই? রিফাত, বৃত্তর বাবা মারা গেল শুনলাম, যাওয়ার কথা কিছু বললাম না। তারপরে ওই যে রাসেল, এই ছেলেগুলা কোথায়? এরা কি ক্লাস টাস দেখে না? এরা মনে হয় পরে রেকর্ড দেখে কিনা কি জানি। আচ্ছা ঠিক আছে, তোমরা মানুষ একটু বাড়াইবা। আর হচ্ছে আমরা আজকে দুইটা যে উপপাদ্য পড়লাম না, এই যে 18 এবং 19 পড়লাম, 18 এবং 19 পড়লাম, এই দুইটা একদম স্যারদের ভালোবাসার, এই যে লাভ দিলাম না, যারা প্রশ্ন করে এদের একদম ভালোবাসার একটা জিনিস। এগুলাকে স্যারেরা খুব ভালোবাসে, এগুলা কোয়েশ্চেনে আসে বেশি, কোয়েশ্চেনে সবচেয়ে বেশি বার আসতে দেখা যায় এই দুটো উপপাদ্য, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমরা পড়াই ফেলছি। হ্যাঁ, এই যে আমি তো দেখছি, আমি দেখছি যে মাহি ছিল না। মাহি এখন এসে একটা কমেন্ট করে আলছে আর কি, মাহি এখনো নাই, মাহি এখন নাই। আমি দেখতে পাচ্ছি আমার সাথে ক্লাস করতেছে হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে থাকা জুমা আর হচ্ছে সাব্বির সি, আমার বাকিরা আমার ফ্রেন্ড লিস্টে নাই। তো মাহি যদি ক্লাস করতো আমার এখানে দেখাইতো যে মাহি ক্লাস করতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত। আজকের ক্লাস কি বুঝছো কিনা বলো? আগামী দিন আমরা আরো দুইটা পড়বো, এরকম আর দুইটা ক্লাস করলেই এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারে আহামরি কিছু নাই, এই যে আমরা কঠিন জিনিস পড়ে ফেলছি, সবচেয়ে কঠিনটা, সবচেয়ে কঠিন যে জিনিস ছিল সেই জিনিস আমরা পড়ে ফেলছি। তাহলে বাবা আর কষ্ট কি? এখন জাস্ট বাকি ক্লাসগুলো দেখবা। এইখান থেকে কিন্তু 12 মার্ক, এই অধ্যায় থেকে কত মার্ক আসবে? একটা সিকিউ, একটা সিকিউ হচ্ছে 10 মার্ক, দুইটা এমসিকিউ হচ্ছে আরো 2 মার্ক, তাহলে টোটাল হচ্ছে 12 মার্ক এই অধ্যায় থেকে। 12 মার্ক এ প্লাস পাইতে, কিন্তু যারা এ প্লাস পাইতে যাও তারা এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা স্কিপ করলে তোমার এ প্লাস মিস যাবে, এটা একদম আমি গ্যারান্টি দিলাম। তুমি যদি এই চ্যাপ্টার স্কিপ করো তুমি এ প্লাসই পাবা না। জি স্যার, কালকে কি গণিত হবে? না, কালকে হয়তো ইংরেজি হবে, একদিন গণিত একদিন ইংরেজি। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই। তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো আর আমাদের গ্রুপে অ্যাড করে দিও, হ্যাঁ, তাহলে যাতে প্রতিদিন ক্লাসগুলো আমরা কন্টিনিউ করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।